الظلمات زمانے سے کافور ہے، جس طرح آپ دیکھیے نور ہی نور ہے۔ الظلمات زمانے سے کافور ہے، جس طرح آپ دیکھیے نور ہی نور ہے۔ روشنی میری آنکھوں میں مستور ہے، روشنی میری آنکھوں میں مستور ہے۔ الظلمات زمانے سے کافور ہے، جس طرح آپ دیکھیے نور ہی نور ہے۔ اللہم صلی علی دیدار مصطفیٰ کا جو حقدار ہو گئے، 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 وہ لوگ کائنات میں سردار ہو گئے، وہ لوگ کائنات میں سردار ہو گئے۔ ابو بکر عمر حیدر عثمان دیکھیں گے، ابو بکر عمر حیدر عثمان دیکھیں گے، ابو بکر عمر حیدر عثمان دیکھیں گے۔ محتاج دوستوں میں ہی چار ہو گئے، محتاج دوستوں میں ہی چار ہو گئے، او لوگ کائنات میں سردار ہو گئے۔ دیدار مصطفیٰ کا جو حقدار ہو گئے، او لوگ کائنات میں سردار ہو گئے۔ جب بھی کسی نے غور کیا ہے رسول پر، جب بھی کسی نے غور کیا ہے رسول پر، جب بھی کسی نے غور کیا ہے رسول پر، اصحاب پاک بیچ میں دیوار ہو گئے، اصحاب پاک بیچ میں دیوار ہو گئے، او لوگ کائنات میں سردار ہو گئے۔ دیدار مصطفیٰ کا جو حقدار ہو گئے۔ دل دکھائی میرا بھائی سردار جناب مصطفیٰ کو دیکھیں گے۔ ارے ہم بولے تو بہت بولے، رسول بولے تو حدیث بولے، ہم سو جائے تو خواب، رسول سو جائے تو رب سے سوال و جواب، ہم قانون بنائے تو شدت ہو، رسول قانون بنائے تو حجت ہو۔ ہمارے نبی جادوگر نہیں، وہ شمس الضحیٰ ہے، وہ بدر الدجا ہے، وہ نور الہدا ہے، وہ ہر مریض کا شفا ہے، جن کے تعریف کرنے والا خود خدا۔ سب نبیوں نے معجزہ لے کے آئے، آدم معجزہ لے کے آئے، نوح معجزہ لے کے آئے، یعقوب معجزہ لے کے آئے، عزیر معجزہ لے کے آئے، ادریس معجزہ لے کے آئے، موسیٰ معجزہ لے کے آئے، عیسیٰ معجزہ لے کے آئے۔ 1,24,000 2,24,000 پیغمبر سب نبی کے نبی معجزہ لے کے آئے، لیکن ہمارے نبی معجزہ لے کے نہیں، خود معجزہ بن گیا۔ ایمان نہ عمل کا نام ہے، نہ علم کا نام ہے، ایمان نہ علم کا نام ہے، نہ عمل کا نام ہے، ایمان تو آدم مصطفیٰ کا نام ہے۔ সেই রসুলের মা আর সেই নবীর মাসে আখলাকে রসুলের মাহফিলে বসে আছে। কথা ঠিক না? নবীর মাস সরকারে কায়নাতের দুনিয়াতে আসার দিন, সেই হুজুরের মাসে আখলাকে রসুল জীবন হাঁটা শোনা কথাবার্তা কার্যকলাপ যেন হাসিটাও নবীর মতো জোরে বলবে। একটা দুটো নয়, 15টা ব্যক্তি, 15টা মানুষ বলছে, 15টা ব্যক্তি আমাকে বলছে আমি নবীকে স্বপ্ন দেখেছি। কথাটা তিনি বলতে গিয়ে বলছেন অনেকটা
হুজুর কেবলার সাথে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে মিল করেছে। শাহবাজার হুজুরের চেহারাটার সাথে নকশাটার সাথে আল্লাহ নবীর চেহারারও মিল আছে। আল্লাহ সেই নবীর দিদার যারা পেয়েছে তারাই তো সমাজের নেতা হয়ে গেছে। তাই তো শেয়ার করেছে। आवाज देंगे नबी ने जब मैदान बदर में, आवाज देंगे नबी ने जब मैदान बदर में, आवाज देंगे नबी ने जब मैदान बदर में, सब यार जान देने को तैयार हो गए, सब यार जान देने को तैयार हो गए, ओ लोग कायनात में सरदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए। अल्लाहुम्मा सल्ली अला উপস্থিত আমার হাসান মজলিস ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, খুব সংক্ষেপে দুটো কথা বলবো। চাচাজান হুজুর কেবলার জীবন চরিত্রের সাথে হাদিস আর কোরআন, অর্থাৎ নবীর মাসে, সরকারে কায়নাতের মাসে, মদিনা তুলানের মাসে, ইমামুল মুরসালিনের মাসে, ইমামুল হুদার মাসে, ইমামুল কিবলাতাইনের মাসে, হাবিবুল নবীর তাবিব যে মাসে দুনিয়াতে এসেছিলেন, যে রাতটাতে দুনিয়াতে এসেছিলেন সুবহ সাদিকের ওয়াক্তে, সেই হুজুরের মাসের মধ্যে বসে, হুজুরের আসার আগমনের দিনটাতে বসে পৃথিবীর বুকে যারা নবীকে নিয়েছিলেন তাদের মধ্যে থেকে একটা ব্যক্তিত্বের নিয়ে কিছু কথা তাদের জীবন চরিত্রের সাথে কেমন দিই। একটা দুটো নয়, আমি গোনাগার দায়িত্ব সহকারে বলছি, আমি আমার দিক থেকে বলছি, কোরআনের সব আয়াতের সাথে মিলে কেন বুঝিয়ে দিচ্ছি। সূরাতুল আল ইমরান আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুর দেখে নিয়ে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুর দেখে নিয়ে কথাবার্তা বলতে থাকে। হঠাৎ করে আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার কোরআনের আয়াতটা নাযিল করে দেয়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। আমি বলি না কোরআন তার ভাষায় পরিষ্কার করে এলান করে দেয়, আমি আল্লাহ, আমি মাওলা পরওয়ারদিগার তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে একটা নবী দিলাম, একটা রাসূল দিলাম, একটা পয়গম্বর আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। সেই নবীর অ্যাক্টিভিটিসটা কি হবে, কাজটা কি হবে, কর্মটা কি হবে, কি করবে, তোমাদেরকে কোরআনগুলোকে তেলাওয়াত করে তোমাদের সামনে শোনাবে, কোরআন শরীফটা তোমাদের সামনে পাঠ করবে, ওয়াল হিকমা হিকমতের জ্ঞানটা দিবে। আমি আল্লাহ কোন সময় তোমাদেরকে নবীটা দিলাম, কোন টাইমে তোমাদেরকে রাসূলটা দিলাম, কোন টাইমে তোমাদেরকে পয়গম্বর দিলাম, সেটাও কোরআন তার ভাষায় জানিয়ে দেয়। ওয়া ইন কানু আমি আল্লাহ তোমাদেরকে ওই সময় নবী দিলাম ফি দালালিন মুবিন, যখন তোমরা প্রকাশ্য পথভ্রষ্ট ছিলে, দিন বুঝতে না, শরিয়াত বুঝতে না, ইসলাম বুঝতে না, আমি আল্লাহ তোমাদেরকে সেই কঠিন সময় একটা নবী, একটা রাসূল দিলাম। তোমরা কাবা শরীফটা তওয়াফ করতে ঠিকই, কিন্তু কাবাটা উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে, তোমরা পরিস্থিতি শরিয়াত দিন সম্পর্কে তোমাদের কোনো নলেজই ছিল না। সেই সময় আমি আল্লাহ একটা নবী তোমাদেরকে দিলাম, একটা রাসূল তোমাদেরকে দিলাম। পরিষ্কার কোরআন জানাচ্ছে সূরাতুল মাইদা, ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسول। আমি আল্লাহ তোমাদেরকে দীর্ঘ সময় পরে, লং টাইম পরে
দীর্ঘ সময় পরে একটা নবী একটা রাসূল আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম, সেই নবী তোমাদেরকে রহমতের ডাক দিবে, নিয়ামতের ডাক দিবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীর এসেছে, আনআমতা আলাইহিমের তাফসীর এসেছে। তাফসীরে জালালাইন বলেন, তাফসীরে মারিফুল কোরআন বলেন, তাফসীরে কুরতুবী বলেন, তাফসীরে বাইজাবি বলেন, তাফসীরে রুহুল বায়ান বলেন, তাফসীরে মাআনি বলেন, তাফসীরে কবির বলেন, তাফসীরে কাসীর গুলো বলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আনআমতা আলাইহিম। এই ইনআম প্রাপ্ত রাস্তা, সহজ সরল রাস্তা বলতে কোন রাস্তা? যে রাস্তা যে পথে ইনআম প্রাপ্ত হয়েছে সিদ্দিকিন, সালিহিন, শুহাদা। অন্য আয়াতে তাফসীর এসেছে, খুবই সংক্ষেপে আপনাদেরকে বলছি। তিরমিজি শরীফের একটা ব্যাখ্যায় এসেছে ইনআম প্রাপ্ত পথ বলতে, ইনআম প্রাপ্ত রাস্তা বলতে আল্লাহ নবী যেটা দেখিয়েছে সেটাই হচ্ছে ইনআম প্রাপ্ত রাস্তা। পৃথিবীর বুকে যত কোরআন আল্লাহ আয়াত নাযিল করেছে, যত আল্লাহ রাসূলের হাদিস এসেছে, যত উসুলের কিতাব দাঁড়িয়ে আছে, যত আকাইদের কিতাব দাঁড়িয়ে আছে, যত আপনার ফিকহের কিতাব দাঁড়িয়ে আছে, যত কালামের কিতাব দাঁড়িয়ে আছে, যত আকীদার কিতাব দাঁড়িয়ে আছে, যত তাফসীরের লেখা কিতাবগুলো আছে, মুফাসসিরিন কিরামদের যত ব্যাখ্যা আছে, মুহাদ্দিসিন কিরামদের যত ব্যাখ্যা আছে, যত কিতাব পৃথিবীতে নাযিল হয়েছে, পৃথিবীর বুকে যত কিতাব এসেছে, রাইটারদের লেখা যত ফিকহের কিতাব, উসুলের কিতাব, আকাইদের কিতাব, সমস্ত কিতাব একটা কোরআনের আয়াতের উপরে দাঁড়িয়ে আছে। একটা কোরআনের আয়াতের উপরে দাঁড়িয়ে আছে। ৬৬৬৬টা আয়াতের মধ্যে থেকে ৬৬৬৫টা আয়াত একটা কোরআনের আয়াতের উপরে দাঁড়িয়ে আছে। আমি বলি না, কোরআন বলে পরিষ্কার তার ভাষায় আল্লাহ পাক জানিয়ে দেয়। এই নবী আপনি মানুষকে জানিয়ে দেন, মানুষকে আপনি বলে দেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর বুকে যত আয়াত নাযিল হয়েছে একটা আয়াতের উপরে দাঁড়িয়ে আছে তোমাদের নবী, তোমাদের রাসূল তোমাদেরকে যেটা নিতে বলেছে সেটা নাও, যেটা থেকে বিরত থাকতে বলেছে সেটা থেকে বিরত থাকো, তোমরা প্রকৃত মুমিন হয়ে যাবে। একটা আয়াতের উপরে দাঁড়িয়ে আছে তোমার নবী যেটা নিতে বলেছে নাও, যেটা বাদ দিতে বলেছে বাদ দাও। তোমরাই ইমানদার, তোমরাই মুত্তাকি, তোমরাই পরেশগার, তোমরাই আল্লাহওয়ালা, তোমরাই জান্নাতি, তোমরা মুস্তাফা, একই জায়গায় জান্নাতে থাকবে। শাহজাহান হুজুরকে তার জীবন চরিত্রটা খুব সংক্ষেপে আপনাদেরকে মাঝে বলি। এই জীবন চরিত্র তিনি তৈরি করেছিলেন, কি আদর্শ যিনি বানিয়েছিলেন। ওদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সাহাবে کرام হুজুরা বলতে থাকে, হুজুর একটু রাসূলের আখলাক সম্পর্কে বলেন, রাসূলের চাল চলন সম্পর্কে বলেন, রাসূলের ব্যবহার সম্পর্কে বলেন। হুজুরের কেমন আখলাক ছিল, ব্যবহার ছিল, চাল চলনটা কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দেয়, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি কোরআন দেখো নাই? কোরআনের মধ্যে যা পেয়েছো, যা দেখেছো সেটাই রাসূলের চাল চলন আখলাক ব্যবহারে এর মধ্যে ছিল। কোরআন হচ্ছে থিওরিক্যাল আর রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল। আল্লাহ কোরআনের আয়াত দ্বারা বুঝিয়ে দিয়েছেন, মুস্তাফা প্র্যাকটিক্যালে সেটা দেখিয়ে দিয়েছে। রাসূলের আখলাকে রাসূল যারা হবে তাদের কোরআনের প্রত্যেকটা আয়াতের সাথে মিল পাবে। কোরআনের আয়াত আপনি পড়েন, আখলাকে রাসূল মানুষটা আপনি দেখেছেন, সোহবতে বসেছেন, মুসাফা করেছেন, তার কাছে ছিলেন, তার সাথে ওয়াজ শুনেছেন, তার নসিহত শুনেছেন, তার সাথে সম্পর্ক আপনার, তার সাথে আপনার সুসম্পর্ক, তার সাথে একটা আচার ব্যবহারে লিপ্ত ছিলেন। আপনি বুকে হাত দিয়ে বলুন, হুজুরকে আমার জীবন চরিত্রটা একটার একটা কোরআন দিয়ে আমি বুঝিয়ে দেব আপনাদেরকে। আমি একটা দুটো নয়, আমি 80টা কোরআনের আয়াতের সাথে হুজুরকে তার জীবন চরিত্রের মিল লাগিয়েছি। আমি লাগিয়েছি 80টা, আর আল্লাহ গোটা কোরআনটা হুজুরকে তার জীবন চরিত্রের সাথে মিলিয়ে দিয়েছে। কেন বললাম এই কথা? কেন বললাম এই কথা? যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, কি বললেন? কোরআন হচ্ছে থিওরিক্যাল, রাসূল হচ্ছে প্র্যাকটিক্যাল। যার জীবনের মধ্যে আখলাকে রাসূল থাকবে, রাসূলের মতন যার হাঁটা থাকবে, কোরআনের আইনে সে হাঁটবে। রাসূলের মতন যার কথাটা হবে, কোরআনের আইন অনুযায়ী সে কথা বলবে। রাসূলের মতন যার দেখাটা হবে, কোরআনের হুকুম অনুযায়ী তার দেখা হবে। রাসূলের মতন যে খাবে,
কোরআনের হুকুম অনুযায়ী শেখাবে, মুস্তাফা আর চাল চলনের সাথে মিল থাকলে, কোরআনের আয়াতের সাথে মিল থাকবে। বুঝতে পারছি? আলোচনা বোঝুন, দলিল কেন্দ্রিক কথা বলছি, খুবই সংক্ষেপ, সময় স্বল্পতা, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। একটুখানি বোঝার চেষ্টা করেন, কোরআন খুলে দেখেন, সূরাতুল আনফালটা খুলেন, 2 নম্বর আয়াত। আমি বলি না বানোয়াটি কথা একটাও বলবো না, পরিষ্কার কোরআন তার ভাষায় আমি জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষায় এলান করে দেয়। মুমিনের পরিচয় দিতে গিয়ে কোরআন তার ভাষায় বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন তার ভাষায় বলছে, যারা প্রকৃত মুমিন হবে তাদের অন্তরটা আল্লাহর জিকিরে কাঁপতে থাকবে, আল্লাহর ভয়ভীতিতে কাঁপতে থাকবে। বিশ্বাস করেন, আপনাদের প্রিয় আমরা বলছি, এটা কোরআন বলছে, আর আমি প্র্যাকটিক্যাল শুনেছি, প্র্যাকটিক্যাল দেখেছি। আমি 48টা দিন 2018 সালে শাহজাহান হুজুর পীর কেবলার সাথে হাসপাতে ছিলাম, একই রুমে অবস্থিত, এতটা কাছাকাছি কোনো সময় এত লং টাইম ধরে ছিলাম না। 48টা দিন আমি দেখেছি হুজুর কেবলা রাতে ঘুমিয়ে যেতেন, হুজুর কেবলার বেডটা না ঠিক এইরকম ছিল, আর আমার বেডটা এইরকম, অর্থাৎ শাহজাহান হুজুর কেবলার মাথা আর আমার মাথাটা ঠিক কাছাকাছি, এল টাইপ মতন আমি শুতাম। হুজুর কেবলা ঘুমিয়ে যেতেন, তসবিটা এভাবে নিয়ে থাকতেন, পকেটের মধ্যে তসবি, কেউ নাই আমি আর হুজুর কেবলা। কিন্তু তসবিটা তো বাইরে বের করে টিপতে পারে, ওখানেও পরিচয় দিচ্ছে কতটা তিনি ত্যাগী মানুষ, কতটা স্যাক্রিফাইস ওয়ালা মানুষ। কোনোদিন ইবাদতটা দেখিয়ে পড়ে না, কারণ কোরআন বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন দেখানো কাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আমি বলি না, কোরআন বলছে, পরিষ্কার তার ভাষায় কোরআন এলান করে দেয়, এই নবী আপনি মানুষকে জানিয়ে দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা আনা উমিরতু আউয়ালুল মুসলিমিন। এই নবী আপনি মানুষকে জানিয়ে দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার ইবাদত, আপনার বান্দিগি, আপনার রিয়াজত, আপনার যা কিছু সব কিছু আমি আল্লাহ আমার জন্য, মানুষকে দেখাবার জন্য নয়। হুজুরকে তার জীবন চরিত্র দেখেন, যতবার আমি লক্ষ্য করেছি এইভাবে জিকির করতেন। ওখানে সূরাতুল আনফাল বলছে অন্তরটা কাঁপে। আমি মাঝে মাঝে ভয় খেয়ে যেতাম যে কি ব্যাপার, শাহজাহান এত রাত পর্যন্ত কেন যাচ্ছে, ফজরে কি হবে। আমি অনেক সময় চিন্তিত হয়ে যেতাম যে হুজুর এত রাত পর্যন্ত যাচ্ছে, ঘুম থেকে উঠতে তো কষ্ট হয়ে যাবে। উঠবেন তো অবশ্যই, কিন্তু রাত জাগার কারণে তো কষ্ট হবে। কিন্তু আদেও হুজুর কেবলা অত রাত জাগতেন না, কিন্তু আমি নিজে ঘুমের ঘরেও নিঃশ্বাসের সাথে হুজুর কেবলার জিকিরের আওয়াজ আমি নিজের কানে শুনতে পেয়েছি। একবার দুবার নয়, হুজুর কেবলাকে বারবার আমি দেখেছি। ঐতিহাসিক ইসালে সাহেবের খুব শর্টে আপনাদেরকে বলছি, ঐতিহাসিক ইসালে সাহেব মাহফিলে জিকিরের তালিম দিতেন ফজরের ওয়াক্তে হুজুর কেবলা। আমি গুনাহগার হলেও একটা আমার বড় ডিউটি ছিল যে হুজুর কেবলা হাতটা ধরে ওখানে আমাকে নিয়ে যেতে হতো। গুনাহগার, কিন্তু আল্লাহ ওই দায়িত্বটা কবুল করেছিলেন যে তুমি একটু হুজুর কেবলাকে তুলে, শাহজাহানকে তুলে বা আগে থেকে ঘুম থেকে বা দায়িত্ব নিয়ে হুজুরকে নিয়ে যাওয়া, এটা বড় দায়িত্ব ছিল। কিন্তু আমি দায়িত্ব পালন করলেও হুজুর আগে বেশি দায়িত্ব পালন করতো। এখানে নুরুল ভাই আছে, আরো অনেক খাদেমরা আছে, জিজ্ঞাসা করবেন আমাকে আমি কি উঠবো। শাহজাহান আগে উঠে তাহাজ্জুদটা পড়তেন, তাহাজ্জুদটা পড়তেন। ওকে বের করবো, এই ওকে বের করে দাও, আমি যেটা বলছি বের করবো। হুজুরকে তাহাজ্জুদের ওয়াক্তে বসতেন, বসে এইভাবে জিকির করতেন, আর ওনাদেরকে বলতেন তোমার ভাইজানকে ফোন করো। খাদেমদেরকে জিজ্ঞাসা করবেন তোমার ভাইজানকে একটু ফোন করো। ডিউটি কিন্তু আমার হুজুরকে তুলে জিকিরটা করানো, ভালো করে বুঝবেন। কিন্তু হুজুরই আগে উঠতেন না। এইভাবে ওই সময়টা একটু শীত শীত ভাব থাকতো, শীতের একটা আবহাওয়া সকালের দিকে থাকতো। হুজুরকে একটা সাদা এরকম ফুটা ফুটা কম্বল ছিল, কম্বলটা এইভাবে নিয়ে হুজুর বসে থাকতেন। অনেক সময় দেখা যেত হুজুর ঘরে কেউ নাই, সবাই উঠে গেছে, উঁচু কিছু করছে। আমি ঘুম থেকে উঠে আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলতাম, আমার দিকে তাকিয়ে এসেছো, ঠিক এই শব্দটা। আমি তো শাহজাহানকে তোলার দায়িত্ব, হুজুর আমাকে তুলে বলছে এসেছো তুমি। এই যে এসেছো,
এই বলার আগে চালাবেন হুজুর কেবলা যখন দরজাটা খুলতাম তো কম্বলটা এইভাবে খুলবেন, তারপর কথা বলবেন না। 5-7 সেকেন্ড কম্বল অবস্থায় থাকতেন। হুজুর কেবলা মনে করতে কেউ বুঝে না, কিন্তু আসলে ওর মধ্যে একটা ব্যাপার আছে, যেখানে কোরআন পরিষ্কার বলছে যে ইবাদতটা মানুষের জন্য নয়, আল্লাহর জন্য, মাওলানা পরওয়ারদিগারের জন্য ইবাদত হয়। ওই কম্বলের ভিতরে শুধু বসে থাকতেন না, কম্বলের মধ্যে বসে বসে তাসবিহ করতেন। তাসবিহ বলে এভাবে টিকতেন না, কম্বল খুললে তো তাসবিহটা হাতে দেখতে পেয়ে যাবে। আমি ভাববো হুজুর তো ইস্তেগফার করছে, তওবা করছে, জিকির করছে, আমি চিন্তা করতে পারি। তাই তিনি তাসবিহটা কম্বলের মধ্যে নিয়ে পকেটে নিতেন, তারপরে কম্বলটা খুলতেন, সমাজের বুকে নিদর্শন করে দেখিয়ে দিলেন ইবাদত কেবলমাত্র আল্লাহর জন্য হয়, সিজদা কেবলমাত্র খোদার জন্যই হয়ে থাকে। কটা পয়েন্ট বলবো, পয়েন্টের শেষ নেই। প্রত্যেকটা জীবন চরিত্রের সাথে হুজুর কেবলা শরিয়াতপন্থী, তরিকাপন্থী জীবন চরিত্র, আপনাকে রাসূলপন্থী। আল্লাহ কবুল করেছে, নিয়ামত দিয়েছে, মর্যাদা দিয়েছে। কি নিয়ামতটা হারিয়েছি ভাবতে পারছি না, কি জিনিস হারিয়ে ফেলেছি আমাদের চিন্তা ধারণার বাইরে চলে গিয়েছে। একটা দলিল নিয়ে আপনাদের খেদমতে আসেন। আমি বলি না, কোরআন বলছে, পরিষ্কার করে লেখা আছে, সূরাতুল মুলক খোলেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের উপরে আমার আল্লাহ কোরআন নাযিল করে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি বলি না, কোরআন তার মাঝে জানিয়ে দেয় মুমিনের খুসুসিয়াত, মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের খুসুসিয়াত কোরআন তার ভাষায় এলান করেছে এবং হাদিসের ভাষায় এসেছে। পরিষ্কার করে লেখা আছে, 3টে খুসুসিয়াত যদি থাকে সে মুমিন, 3টে খুসুসিয়াত যদি পাওয়া যায় সে মুত্তাকি, 3টে খুসুসিয়াত যদি থাকে সে আল্লাহ ওয়ালা, আল্লাহর নৈকট্য অর্জন করে ফেলেছে। 1 নাম্বার, সে হায়াতের থেকে মৃত্যুকে বেশি ভালোবাসবে, মরে যাওয়ার থেকে, আপনার হায়াতে বেঁচে থাকার থেকে দুনিয়া থেকে চলে যাওয়াটা তার কাছে সব থেকে বেশি প্রিয় হবে। ঈমানদার আর কখনো হায়াতে থাকতে চায় না, দুনিয়াতে বেঁচে থাকতে চায় না। ঈমানদার জানে আমার মৃত্যুটাই হচ্ছে আমার কাছে তওফা। ঈমানদার এটুকু জানে মৃত্যু হচ্ছে একটা পোলের ন্যায়, মৃত্যু হচ্ছে একটা সাঁকোর ন্যায়, মৃত্যু একটা পোলের ব্রিজের ন্যায়। এই পারের নদী থেকে যেমন ওই পারটা দেখা দেয়, শুধুমাত্র ব্রিজ আপনাকে, পোল আপনাকে রাস্তা থেকে অতিক্রম করে দেয়, এই পার থেকে ওই পারে যেতে সহযোগিতা করে। মৃত্যু হচ্ছে ঈমানদারদের আল্লাহর সাথে দিদার করার একটা পোল মাত্র। ঈমানদার জানে আমার বেঁচে থাকাটাই লস, মরে গেলেই তো আমার আল্লাহর দিদার হবে। কোরআনে যত জায়গায় হায়াতের কথা বলা হয়েছে আর মাউতের কথা বলা হয়েছে, কোন জায়গায় আগে হায়াতের কথা বলা হয় নাই। বলে দেখেন, কোন জায়গায় হায়াতের কথা বলা হয় নাই। মানুষের হায়াত তো আগে, মওত তো পরে। আল্লাহ তো হায়াতের কথা আগে বলতে পারতেন কেন? আল্লাহ জানে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এই যে জীবনটা, এটা শুধুমাত্র লিমিটেড একটা ভাড়াটিয়া বাড়ির মতো থাকার জায়গা। শুধুমাত্র এসেছি ভাড়াটিয়া বাড়ি না, এখানে মাথাটা বুঝবো বলে এখানে থেকে যেমন অরিজিনাল জায়গা কবরটাকে তৈরি করে নিতে হয়, সেই রকম আল্লাহ মাকলিদের দরদ কোনোদিন দুনিয়ার প্রতি থাকে না। সেটি জেলখানা মনে করে, দুনিয়াটাকে জেলখানা মনে করে। দুনিয়াতে বেঁচে থাকার থেকে মৃত্যুকে বেশি পছন্দ করে। তাই কোরআনে সব জায়গায় আগে মাউতের কথা বলা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মাউতের কথা, তারপরে হায়াতের কথা বলা হয়েছে। হুজুর কেবলা জীবন চরিত্রের মধ্যে শেষের দিকে হুজুর কেবলা বেঁচে থাকাটাকে পছন্দ করতেন না। কি বলছি যে হুজুর কেবলা ছোট মেয়ে, হুজুর কেবলা যখন খুবই অসুস্থ, তখন বলছে, আব্বা তুমি নিজের জন্য কেন দোয়া করো? কতবার বলছো নিজের জন্য কেন দোয়া করো, নিজের হায়াতের দোয়া করো কেন? তার মন কলিজা অন্তর দিদারে মুস্তাফা হয়ে গেছে, দিদারে সরকারে কায়নাত হয়ে গেছে। তার মন, চিন্তা, চেতনা, ভাবনা সরকারে দো আলমের দিদার, মদিনা দুলালের দিদার, ইমামুল মুসলিমের দিদার, ইমামুল হুদার দিদার, ইমামুল কিবলাতাইনের দিদার। তিনি জানেন
কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে মৃত্যুর পরে আল্লাহর রাসূলের দিদার অনিবার্য। আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসবে, আল্লাহর তরফ থেকে ফেরেশতা এসে দেখানো হবে মা কুনতা তাকুল ফি হাযিহির রাসূল, মুস্তাফাকে দেখিয়ে বলা হবে এই মানুষটাকে চেনো, সেই দিদারের কবলে দুনিয়াতে হায়াত চাই না, দুনিয়াতে মওত চাই, আল্লাহ এবং রাসূলের দিদারকে বেশি পছন্দ করে। আল্লাহ কবুল করেছে। কটা পয়েন্ট বলবো, কটা লজিক বুঝাবো আপনাদের। মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য খুসুসিয়াত, খুব সংক্ষেপে আপনাদের খেদমতে বলি, হুজুরকে আল্লাহ জীবন চরিত্রটা বুঝুন, হুজুরকে আখলাকটা বুঝুন। নিয়ামত ওয়ালা মানুষ, মর্যাদা ওয়ালা ব্যক্তিত্বকে আল্লাহ পাক দিয়েছিলেন। কি নিয়ামত দিয়েছিলেন, কি মর্যাদা দিয়েছিলেন আমরা নিজেরা বুঝতে পারি নাই। আমাদের ঘুমাতে চলে গিয়েছে, কিছু বই নিতে পারি না। যা দিয়েছেন তিনি দোয়ার মাধ্যম দিয়ে দিয়েছেন, আমরা খেটে কিছু নিতে পারি নাই। বুঝতে পেরেছে? আল্লাহর ওলিদের একটা পাওয়ার থাকে, ক্ষমতা থাকে। শোনে, আল্লাহর ওলিদের একটা পাওয়ার থাকে, ক্ষমতা থাকে। শুনবেন? বলবো, শুনবেন? আল্লাহর ওলিদের পাওয়ারটা শুনে রেখে দেন। ওলিদের কারখানায় এসে, ওলিদের মার্কাজে এসে, ওলিদের গঞ্জে বসে, ওলিদের জায়গায় বসে, ওলি তৈরি করার প্ল্যাটফর্মে বসে আজকে দায়িত্ব সহকারে বলে যাচ্ছি, আল্লাহর ওলিদেরকে স্পেশাল আল্লাহ একটা পাওয়ার দেয়, যেটা হচ্ছে অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য বানাবার ক্ষমতা। অযোগ্য কিন্তু আল্লাহর ওলিদের একটা উদাহরণ দেব, শুনবেন? রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, নেসারউদ্দিন রহমাতুল্লাহর নাম শুনেছেন, ডাক্তার শহীদুল্লাহর নাম শুনেছেন, সুফি আব্দুল মাহবুব সাহেব নাম শুনেছেন, সুফি আব্দুল মমিন সাহেব নাম শুনেছেন। একসাথে কেন বললেন? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি যে লিস্টে নামটা দেওয়া আছে, ভাষাবিদ ডাক্তার শহীদুল্লাহর নামটা যে লিস্টে দেওয়া আছে, শশিনার পীর নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নামটা যে লিস্টে দেওয়া আছে, কনকপুরের আব্দুল আজিজ সাহেবের নামটা যে লিস্টে দেওয়া আছে, এ ফুরফুরা শরীফের মুরিদ ভক্ত ভালোবাসার মানুষ বুকে হাত দিয়ে বলেন সেই লিস্টে, সেই লাইনে প্রতাপ চন্দ্রের নামটাও তো দেওয়া আছে। মুফতি, আলেম, মুহাদ্দিস প্রতাপ চন্দ্র হয়ে এসে বসে আছে। মুহাদ্দিস হয়ে বসে আছে, কথা বলেন না। রুহুল আমিন রহমাতুল্লাহ মুহাদ্দিস, হাদিসে হাদিস সব আছে, ডিগ্রি আছে, সব ঠিক আছে, মেনে নিলাম। নেসারুদ্দিন রহমাতুল্লাহ ডিগ্রি আছে, সব মেনে নিলাম। আর ডাক্তার শহীদুল্লাহ ভাষাবিদ ডিগ্রি আছে, সব মেনে বলেন, বুকে হাত দিয়ে প্রতাপ চন্দ্র হয়ে বসে আছে। প্রতাপ চন্দ্র হয়ে বসে আছে তো, একদিকে নেসারউদ্দিন রহমাতুল্লাহ, একদিকে ডাক্তার শহীদুল্লাহ, একদিকে কনকপুরে আব্দুল আজিজ সাহেব, একদিকে সুফি আব্দুল মাহবুব সাহেব, তরিকাতের বড় হাস্তি মানুষ, আহলে তাসাউফের ব্যাপার, আহলে কাশফের মানুষ বসে আছে। মাঝখানে প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মমিন হয়ে বসে আছে। মনে রাখবেন, যে কাতারে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির নামটা লেখা আছে, যে কাতারে ডাক্তার শহীদুল্লাহর নামটা লেখা আছে, যে কাতারে কনকপুরে আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির নামটা লেখা আছে, যে কাতারে নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির নামটা লেখা আছে, যে কাতারে সুফি আব্দুল মাহবুব সাহেবের নামটা লেখা আছে, আজকে দরবারে বসে দায়িত্ব সহকারে বলছি, সেই লাইনে, সেই লিস্টে সুফি আব্দুল মমিন সাহেবের নামটাও লেখা আছে। কারণ আল্লাহ ওলিরা দরবারে এসেছে, সবাই দেখছে, আলেম, মুহাদ্দিস, মুফাসসির আর মুজাদ্দিদ জামান দেখছে। এত প্রতাপ চন্দ্র সেন ইলমে লাদুন্নি ফায়েজটা দিলেন, তরিকাতের ইলমে লাদুন্নি ফায়েজটা দিলেন। ইলমে লাদুন্নি ফায়েজ দেওয়ার সঙ্গে সঙ্গে ইলমে তাসাউফের লাইনে আহলে কাশফের মানুষ সঙ্গে সঙ্গে ইলমে লাদুন্নি ফায়েজে আমার আল্লাহ তকওয়াকে বুলন্দ করে রুহুল আমিন রহমাতুল্লাহ যে লিস্টে নাম, সে লিস্টে সুফি আব্দুল মমিন সাহেব। ইত্তেহাদি ফায়েজটা দিলেন, ইত্তেহাদি ফায়েজটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবগুলো এই কথা বলা
এটা হচ্ছে আল্লাহর ওলিদের সব থেকে বড় আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছে, অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য বানিয়ে। খাজা বাকিরুল্লাহ নামবাই ছিল, রাধুনি ছিল, তো সংক্ষেপে বলছে খাজা বাকিরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নামবাই রাধুনি এদের রান্না করে দিয়েছে খুব ভালো করে। কেন? হঠাৎ রাত্রেবেলায় মেহমানের সময় রান্না করে। পরের দিন দেখেছে কি গো কি নিবে, নামবাই রাধুনি বাবুর বলে ফেলেছে যে হুজুর আপনার মতন মানবে লাদুনি ফায়েজ দিয়েছে, ইত্তেহাদি ফায়েজ দিয়েছে, রুহানি তাওয়াজ্জু দিয়েছে। রুহানি ফায়েজটা দেওয়ার সঙ্গে সঙ্গে চেহারা সুরাতেও খাজা বাকিরুল্লাহ হয়ে গেছে। দিল্লির জমিনে খাজা বাকিরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির পাশে তার নামবাইয়ের মাজার। মনে রাখবেন আল্লাহর ওলিদের ক্ষমতা অযোগ্য ব্যক্তিদেরকে যোগ্য বানিয়ে দেয়। কি নাম আছে আমাদের? কি নাম আছে? যা কিছু হচ্ছে সব দোয়াই, যা কিছু হচ্ছে সব দোয়া। আল্লাহ আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুর দিকে নিয়ে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুর দিকে নিয়ে কথাবার্তা বলতে থাকে। কোন পয়েন্টটা আলোচনা করব একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক কি নিয়ামতটা দিয়েছিল, কি মর্যাদাটা আল্লাহ পাক হুজুর কেবলাকে দিয়েছিলেন, চাচাজান হুজুর কেবলা আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছিলেন, কি মর্যাদা দিয়েছিলেন। তো আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাদিসটাকে বলি, তারপরে ওই দিকে আলোচনা করব। একটুখানি বোঝার চেষ্টা করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুর দেখে নিয়ে আলাপ আলোচনা করে। আল্লাহ নবী সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে নাম করে দেন মুমিনের দ্বিতীয় শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তিটা কোনোদিন হায়াতকে পছন্দ না করে মৃত্যু আল্লাহ দিদারকে বেশি পছন্দ করবে। আর দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক কি নিয়ামত দিয়ে থাকে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট ওই ইমানদার মুত্তাকি সব সময় নিজেকে গুটিয়ে রাখবে, ত্যাগ করবে, স্যাক্রিফাইস করবে, নিজেকে ছুপিয়ে রাখবে। আমি নিজে সাক্ষী, আমি লাস্টের দিকে একটা কথা চাচাদের সম্পর্কে বলতাম, অনেক আপনার ইউটিউবারদের কাছে আছে যে আমার চাচাজান হুজুর কেবলা নিজের জীবনে 800 থেকে 900 কোটি টাকার কাজ করেছে, আমাকে নিজে ডেকে বলছেন না খবরদার বলবে না, খবরদার বলবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলছে মুমিনের দ্বিতীয় শর্ত হচ্ছে নিজেকে গুটিয়ে রাখবে। কোন জায়গায় যদি কেউ বলতো হুজুর এই মাদ্রাসার দোতলাটা আপনার জন্য, বলেন না আল্লাহ করিয়ে নিয়েছে, মুজাদ্দিদের জামানের দোয়া, তাদের ভালোবাসার মানুষের সহযোগিতা। এই বিল্ডিংটা দেখছেন এই সবুজ রঙের, দেখবেন লেখা আছে প্রতিষ্ঠাতা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী। যেদিন আমি লিখেছিলাম খালি মারতে বাকি আমাকে, যে দেখবেন লেখা আছে দারুল আনসার বড় চাচাজান হুজুর কেবলার নামে ছোট একটা প্লেট লেখা হয়েছিল। যেদিন বড় করে লিখলাম দেখে বলি কেন লিখলে, রেগে একদম খুব বুঝিয়ে বাজিয়ে বললাম না চাচাজানকে দেখার দরকার আছে মানুষের উৎসাহ দেওয়ার জন্য। কোনোদিন নাম লেখা হবে, নাম দেওয়া হবে, কোনোদিন এটা চাইতেন না। বনগাঁ অনেক মানুষ আছে, বনগাঁর একটা হোস্টেল চাচাজান হুজুর কেবলার নামে আছে, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী বয়েজ হোস্টেল বলে একটা হোস্টেল আছে, ওটাও অনেক ঝগড়া করে নামটা দেওয়া হয়েছে। বুঝতে পারছি এই যে গুটিয়ে রাখা, ছুপিয়ে রাখা, প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা কাজ নিজে কোনোদিন স্বীকারোক্তি দিতেন না যে আমি করেছি, আমি না মসজিদে দোতলাটা আমি মার্বেলটা বসিয়ে দিলাম। আল্লাহ জিজ্ঞেস করেন আমি কি বলবো, আপনারা রেজাল্ট দেন, আপনারা তো আমার কাছের মানুষ, হুজুরকে যা সঙ্গী, আমি কোনো মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে যে হুজুরের জীবন চরিত্র দেখা। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে তৃতীয় নাম্বার খাসিয়াত বৈশিষ্ট্যের কথা বলছে। কবে পয়েন্টের উপরে আলোচনা, শেষ পয়েন্ট আপনাদেরকে বলি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন তৃতীয় নাম্বার পয়েন্টটাই পরিষ্কার। এই তৃতীয় নাম্বার পয়েন্টটা পুরো মুমিনের মধ্যে যদি থাকে, আল্লাহ নবী
আল্লাহ রাসূল জানিয়ে দেন সেই ঈমানদার পরিপূর্ণ ঈমানদার হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন তৃতীয় নাম্বার পয়েন্টটা হচ্ছে রোগ থাকার পরেও নিজেকে রোগী বলে স্বীকারোক্তি না করা। রোগ কোন কথা সর্ব অবস্থায় সর্বক্ষণ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। হুজুর কেমন কাছে মুসাফা করত, অনেকে এই কথাটা শুনেছেন নিজের কানে। মুসাফা করে বলতেন হুজুর কেমন আছেন, সঙ্গে সঙ্গে হুজুর কেবলা তার কথার রিপ্লাই দিতেন, তার প্রশ্নের উত্তর দিতেন আল্লাহ যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ। ঠিক এই ভাষাটা, কিন্তু বয়সের সাথে সাথে রোগও বাড়ছে, কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া। এমন অনেক আমার সঙ্গী আছে নিজের কাপড়টা সে করতে পারে না, এমন অনেক আমার সঙ্গী আছে যে নিজে খেতেও পারে না, আল্লাহ যে আমাকে হাঁটাচ্ছে বসাচ্ছে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায়। যে হালে আছে সেই হালে কোন অবস্থায় বলছে হুজুরকে ফিস্টুলাসি অপারেশন হয়েছিল, বুকে পেসমেকার লাগানো ছিল, গলব্লাডারের পাথর অপারেশন হয়েছিল, কিডনির লেথেটিভ কপি হয়েছিল, মানে ওই শব্দের ধ্বনির দ্বারায় লিকুইড করে পাথরটা বের করা হয়েছিল, হাই সুগার হাই প্রেশার। তারপরে হুজুরকে বলে আল্লাহ যে হালে রেখেছে সে হালে খুশি। আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয় তৃতীয় নম্বর মুমিনের বৈশিষ্ট্য হবে যে অবস্থায় যে হালে থাকবে সে আলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন কুষ্ঠ ব্যাধি গোটা শরীর তারি গোশতগুলো খুশি খুশি জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, গোটা গায়ের মধ্যে পোকা হয়ে গিয়েছে, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুব তুমি কেমন আছো, তুমি এখন কেমন আছো? রোগ থেকে ভালো হওয়ার পরে সবাই তো বলবে আমি ভালো আছি, কিন্তু আইয়ুব যখন শেফা পেয়ে গেল আল্লাহর তরফ থেকে আপনার সুস্থতা হয়ে গেল, সুস্থ যখন হয়ে গেল সবাই জিজ্ঞাসা করে আইয়ুব তুমি কেমন আছো একটু বলো। আইয়ুব আলাইহিস সালাম বলে সকালবেলা রোগগ্রস্ত অবস্থায় আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতে আইয়ুব কেমন আছিস বল। এই যে জিজ্ঞাসা করতো এইটা চিন্তা করতে করতে সারাদিন আমি কাটিয়ে দিতাম, আমার ব্যথা যন্ত্রণা কষ্ট কিছুই অনুভূতি হতো না। আবার রাত্রে বেলা খোদা আমাকে জিজ্ঞাসা করতে আইয়ুব কেমন আছিস তুই আমাকে একটু বল। ওই কথাটা চিন্তা করে সারা রাত আমি কাটিয়ে দিতাম, আমার ব্যথা চেতনা কোনো রকম অনুভূতি আমার হতো না, আমার রোগ ভালো হয়েছে, কিন্তু আমার আল্লাহ তো আমাকে আর জিজ্ঞাসা করে না। ইমানদারদের বৈশিষ্ট্য একটা পর একটা আলোচনা করা যায়, খুবই সংক্ষেপ আপনাদের খিদমতে হুজুরের জীবন চরিত্র বা জামাতের নামাজ অবাক হয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছে একটার পর একটা হাদিস জামাতের নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করলে সারা রাত কেটে যাবে। কোন কথাটা বলবো, আপনি মুমিন চিনবেন কি করে? এখন বলে আপনার চাচা বলছেন তাই হুজুর আপনি নাম করে যাচ্ছেন, ঠিক আছে বাদ দিয়ে দিলাম। এত দলিল দেওয়ার পরে আপনি যদি এই কথা বলেন তো প্রসঙ্গটা ছেড়ে দিলাম। তাহলে একটা মুমিনের পরিচয় বলে দিই, আলেম হতে হবে না, মুহাদ্দিস হতে হবে না, মুফাসসির হতে হবে না, বুজুর্গ হতে হবে না। আপনি মুমিনকে চিনবেন কি করে যে ইনি ঈমানদার, ইনি মুত্তাকি, ইনি পরেজগার, ইনি আল্লাহওয়ালা? আপনি চিনবেন কি করে? বুখারী থেকে একটু হাদিসটা বলে যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় ঈমানদার মুত্তাকি পরেজগার চিনার উপায়টা বলে দিয়ে যায়। যার চেহারাটা দেখার পরে, যার মুখটা দেখার পরে আল্লাহ এবং তার রাসূলের কথা মনে পড়বে, তিনি হচ্ছে আল্লাহর ওলি। যার চেহারাটা দেখার পরে আমলিয়াতে জিন্দেগি করতে মন চাইবে, তিনি হচ্ছে আল্লাহর ওলি। এবার দেখেন হুজুরের চেহারা দেখে আপনার কি মনে হতো? আমি বলবো না, তার হাসিটা দেখে আপনার কি মনে হতো? তিনার আখলাকটা দেখে আপনার কি মনে হতো? তিনার হাঁটাটা দেখে আপনার কি মনে হতো? তিনার বসাটা দেখে আপনার কি মনে হতো? তিনার খাওয়াটা দেখে আপনার কি মনে হতো? আজকে হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাকে সাড়া দিয়েছে। আমার আল্লাহ, আমার মাওলা পরবর্তীকার আল্লাহ পাক আমার হুজুরকে তুলে নিয়েছে। হুজুরকে যেদিন ইন্তেকাল করে সংক্ষেপ বলে দিয়ে আপনাদেরকে শেষ পয়েন্টটা বলে দিয়ে যান। আমি গুনাহগার ঘরের মধ্যে ঢুকেছি, বলে কাবলি ছোলা আর একটু লুচি খাবো।
আজকে ডিমের টোস্ট করতে বল। ঠিক এইভাবে বললেন। আমি বাড়িতে গিয়ে বলতে গেছি, ঘুরে এসেছি, হুজুর কেবলা বাথরুম থেকে বেরিয়েছে, তার আগে একটা অ্যান্টিবায়োটিক ডোজ চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়েছে। এই জায়গাটা হুজুরের একটু হাত বুলিয়ে দিচ্ছেন সবাই। মাথার কাছে আব্দুল হালিম দাঁড়িয়ে, সাইডটাই এনাদের দাঁড়িয়ে আছে। 1040 ইঞ্জেকশনটা দিবে বলে ডাক্তার, ইঞ্জেকশনের মধ্যে লিকুইডটাও ভরেছে। আমি জিজ্ঞেস করলাম কি, বলে এটা 1040। আমি ঘরের মধ্যে ঢুকলাম, ডান হাতে মগটা নিয়ে পানিটা খাচ্ছে। 3 থেকে 4 সেকেন্ড আমি গুনাগান আমার দিকে তাকালেন। আমি ভিতরটায় ঢুকলাম, হুজুরকে এইভাবে সোজাসুজি শুলেন। আমি নিজে বালিশটা দুটো পায়ের ফাঁকে দিলাম, হুজুর বাম দিকে মুখটা ফেরালেন। আর আমি একটা বদ অভ্যেস আমার ছিল, হুজুর গেল পেটের দিকে আমি তাকাতাম, এই পেটটা নাড়াচাড়া করছে কিনা, তাকিয়ে দেখলাম আর নড়ছে না। মাথার কাছে আব্দুল আলিম কি হলো, ঠিক এই ভাষাটা চাঁদালাম বলে ডাকলাম, আওয়াজটা দিলেন না। আল্লাহ নবী আল্লাহ রাসূলের হাদিস দেখেন কি বলছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, বাচ্চা শিশু মায়ের বিছানাটা চুষতে চুষতে যেমন ঘুমিয়ে যায়, নিদ্রার মধ্যে চলে যায়, বাচ্চা কখন ঘুমিয়ে যায় মা যেমন বুঝতে পারে না, ওই রকম ঈমানদার আল্লাহর নৈকট্য যারা অর্জন করে ফেলেছে, কখন আল্লাহর রহমতের কোলের মধ্যে ঘুমিয়ে যায় কেউ বুঝতে পারে না। সেদিন সত্যকারে দেখলাম যে চাচাজান হুজুর কেবলা কিভাবে আল্লাহ রহমতের সাওয়ারি হয়ে গেলে। চাচি আম্মা জানার এই ব্যাপারটা কি করি ভালো। 3 দিন আল্লাহ আল্লাহ জিকির হয়েছে, 3 দিন। বৃহস্পতিবার রাত থেকে আল্লাহ আল্লাহ জিকির, আমার দাদি জানার আল্লাহ আল্লাহ জিকির হয়েছে, নিজের কানে শুনেছি। চাচি আম্মা জানে আল্লাহ আল্লাহ জিকির, ডাক্তার মাকড়া সব বলছে, ভিতর থেকে আল্লাহ আল্লাহ, ভিতর থেকে আল্লাহ আল্লাহ হচ্ছে, জীবন হচ্ছে না, কিন্তু অন্তর আল্লাহ আল্লাহ জিকির করছে। আজকে যার মাহফিল এসেছেন, আল্লাহ হযরত বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে কোমায় চলে গিয়েছিলেন। স্পষ্ট দায়িত্ব সহকারে বলে যাচ্ছি, সেন্ট মেরিজ হসপিটালে ভর্তি, হুজুর কেবলা কোমাতে চলে গিয়েছিলেন। শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ স্তব্ধ হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, কোনো নড়াচড়া করছে না, কিন্তু শরীরের হার্টবিটের বুকের ভিতর থেকে আল্লাহ আল্লাহ উচ্চারণ করে। চাচি আমাদের নেতাজি সুভাষ হসপিটালে ভর্তি আছে, সুভাষচন্দ্র। 3 দিন শ্বশুরেরও আল্লাহ আল্লাহ জিকির, কোনো নরম চরণ নেই অন্তর দিয়ে। চাচি আমরা জানেন আল্লাহ কবুল করে নিয়েছে। কি চেহারা, আজান হুজুর পীর নূর নূর আলো, 6টা জ্যোতি। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবা ইকরাম হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, আল্লাহ পাকের নেককার পরিষ্কার বান্দারা যখন আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহর হাওয়ালা হয়ে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, সে আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আসে না, জিবরাইলকে সঙ্গে করে নিয়ে আসে। সঙ্গে করে জিবরাইল আসে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেয়, যাও চলে যাও, আজরাইল একা নয়, আমার ভিভিআইপি গেস্ট আসছে, ইস্তেকবাল করে আমার দরবারে নিয়ে আসো। কি বলবেন? চিৎকার দিয়ে বলা যাবে না। বিদায় নেওয়ার আগে শেষ কবের আপনাদের মাঝে বলে যায়, নেককার মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, নেককার ব্যক্তিত্ব রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা যুবক আল্লাহর ওলির সাথে দেখা হয়েছে, নাকে জঙ্গলে ওই জায়গায় বসে আছে, নাকলিস্তান নামের বুকে বসে আছে, হাতে 3টে রুটি ছিল আব্দুল্লাহ বিন জাফারের। 3টে রুটি হাতের মধ্যে তুলে দিয়েছে যুবকের। হঠাৎ করে একটা কুকুর এসে যুবকটার দিকে তাকিয়ে আছে, একটা রুটি দিয়েছে, রুটিটা কুকুরটা খেয়ে নিয়েছে, দ্বিতীয় রুটিটা দিয়েছে, দ্বিতীয় রুটিটাও কুকুর খেয়ে নিয়েছে।
তৃতীয় রুটিটা দিয়েছে, এবার তাকিয়েছে, দ্বিতীয় রুটি দেওয়ার পরে আবার তৃতীয় রুটিটাও খেয়ে নিয়েছে। আল্লাহর ওলি ওই যুবকটাকে আব্দুল্লাহ বিন জাফর বলছে, কি ব্যাপার, আপনাকে 3টে রুটি দিলাম, আপনি তো না খেয়েছিলেন, আপনি নিজের জন্য একটাও না রেখে সব কটা দিয়ে দিলেন। বলে কুকুরটাকে যখন একটা রুটি দিলাম, দ্বিতীয়বার যখন সে আমার দিকে তাকালো, আমি চিন্তা করলাম ক্ষুধার্ত অবস্থায় আছে, তাই দ্বিতীয় রুটিটাই দিয়ে দিলাম। তৃতীয়বার আমার দিকে আবার তাকিয়েছে, আমি চিন্তা করলাম ওর ক্ষুধাটা পেটটা ভরেনি, ক্ষুধাটা নিবারণ হয় নাই, তৃতীয় রুটিটাও আমি তাকে দিয়ে দিলাম। তৃতীয় রুটিটা খেয়ে যখন সে চলে গেল, এর দ্বারাই বোঝা গেল তার তৃতীয় রুটিটা খাবার পরে পেটটা পরিপূর্ণ ভর্তি হয়েছে। আল্লাহ যুবকের দিকে তাকিয়ে বলে, তাহলে এখন আপনি কি করবেন, আপনি এখন কি অবস্থায় কাটাবেন? কি কথা বলছে আল্লাহর ওলি, চিন্তা করেন। আল্লাহর ওই মাখলুকটাকে 3টে রুটি খাইয়ে পেটটা ভরিয়ে দিয়েছে, এই শুকরিয়া আদায় করে আমি সারা দিন কাটিয়ে দেব। হুজুর গেলা বিরাট কোটিপতি ছিলেন, যে ব্যাংকের এত টাকা আলমারি খুললে ক্যাশ পেয়ে যেতেন না, না এত কর্মকাণ্ড করেছে, সব কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে দাঁড় করিয়ে দিয়েছেন। আলোচনা বোঝার চেষ্টা করেন, তারই মধ্যে দিয়ে কত মানুষের খেদমত যে করেছেন তিনি। আজকে গ্রামের বুকে বলে যাচ্ছি, এই গ্রামে, এই আমাদের এলাকায় আত্মীয় স্বজনের মধ্যে এমন অনেক গরিব ছিল, রাতের অন্ধকারে হুজুর ব্যাগে করে বাজার করে পৌঁছে দিতেন, কারোর চোখে দেখতে সে পেত না, তার বাড়িতে সে খাবারটা পৌঁছে যেত। এরকম আমার অনেক আত্মীয় স্বজন, অনেক আমার গ্রামে, অনেক আমার পরিবারের এলাকার মানুষের সাথে কথা বলেছি। আপনার চাচাজান হুজুর কেবলা আমার বাপ মারাও যাওয়ার পরে 6 মাস বাজার করে দিয়েছে। কে বলছে 1 বছর, কে বলছে 5 বছর টানা আমার মা অসুস্থ, ওষুধ আপনার চাচাজান দিয়েছে। এখানে হাদিসের উপরে আমল, ডান হাতে আব্বা দান করতেন, বাম হাত জানতে পারতো না। হাদিসের উপরে আমল, লকডাউনে আমি চাল দিচ্ছি, চালান বলছে ফেসবুকে আবার দিতে যাও, কথা বলছে ফেসবুকে আবার দিতে যাও, দিচ্ছ। এই যে শিক্ষা আল্লাহ পাক কবুল করেন। যাই হোক, অনেক আলোচনা করে ফেললাম হুজুরকে সম্পর্কে, কি কোনটা বাধ্য বা কোনটা বলবো। আল্লাহ আমাদের কাছ থেকে নিয়ামত নিয়ে নিয়েছে, রুহানি দোয়াটা আছে, রুহানি তাওয়াজ্জু আছে, আমাদের দায়িত্ব তারা অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার কথা, ঠিক না? আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন, নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন। কেন আজান হবে, তারপরে ইনশাআল্লাহ জামাত হবে, ধারাবাহিকভাবে আলোচনা শুনবে। আসেন নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম, তারপরে আপনাদের খিদমত থেকে বিদায়। ইয়া নবী সালাম। रहमतों